Practice of English grammar in use, Unit 4, present continuous and present simple, Lecture 5. Exercise 4.1. Don't put the dictionary away. ... I use it. এখানে বলতেছে স্পিকার বলতেছে ডোন্ট পুট দ্য ডিকশনারি অ্যাওয়ে, ডিকশনারিটাকে দূরে রেখো না। এখন এর পরের শব্দটা কি হবে? কেন ডোন্ট পুট দ্য ডিকশনারি অ্যাওয়ে, ডিকশনারিটাকে দূরে রেখো না? কারণ 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 কি হতে পারে? আমি এটা ব্যবহার করছি, আই ইউজ ইট। তো যেহেতু আমি এটা এখন ব্যবহার করছি, এটা এখন কন্টিনিউয়াস, মানে বর্তমানে এটা আমি ব্যবহার করছি, তাহলে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস সেহেতু আই এর সাথে আমার অক্সিলিয়ারি ভার্ব হবে এম, আই এম, এবং মূল ভার্ব হচ্ছে ইউজ, তো এর সাথে আইএনজি যোগ হবে আই এম ইউজিং ইট। এই জন্য প্রথমেই ডোন্ট পুট দ্য ডিকশনারি অ্যাওয়ে, এটা কিন্তু প্রেজেন্ট সিম্পল, হ্যাঁ, কিন্তু এটার মিনিংটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো, কারণ এটা ইন্ডিকেট করতেছে সামনে প্রেজেন্ট কন্টিনিউয়াসকে। ডোন্ট পুট দ্য ডিকশনারি অ্যাওয়ে, ডিকশনারিটিকে দূরে রেখো না। কেন কারণটার উপরে বেস করে ওখানে আমাকে ব্ল্যাঙ্কটাকে ফিল আপ করতে হবে, কারণ আই ইউজ ইট তো এটা হয় না, তো আমি এটা এখন ব্যবহার করছি, আমি ব্যবহার করছি, আই অ্যাম ইউজিং ইট, আই অ্যাম ইউজিং ইট। ডোন্ট পুট দ্য ডিকশনারি অ্যাওয়ে। আচ্ছা, দ্বিতীয় এক্সাম্পলে কি বলছে? এখানেও ডিকশনারিটিকে দূরে রেখো না, কারণ এখন নিড বলা হচ্ছে। আমরা জানি নিডের সাথে কখনো আইএনজি হয় না, নিডের সাথে আইএনজি হয় না, তাই না? আই নিড ইট, আমার এটা দরকার, কারণ আমি এখানে যেহেতু নিডের সাথে আইএনজি হয় না, তো আমি তো এটা বলতে পারি না যে আই এম নিডিং ইট, সো আই নিড ইট, আই নিড ইট। এয়ার, আচ্ছা, এয়ারের সাথে এয়ার হচ্ছে আমার ফর্মুলা অনুযায়ী এয়ার ডট ডট কনসিস্ট মেইনলি অফ নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন। আচ্ছা, বলতেছে বাতাস মেইনলি নাইট্রোজেন এবং অক্সিজেন দ্বারা তৈরি হচ্ছে, অক্সিজেন, নাইট্রোজেন এবং অক্সিজেন এটার ভিতরে আছে, হ্যাঁ, পরিপূর্ণ। তো এয়ার হচ্ছে ইট, কারণ আমার ফর্মুলার ভিতরে ছিল হি, শি অর ইট, তাহলে সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস বাই এস যোগ করি। তো এয়ার কনসিস্ট মেইনলি অফ নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন, এয়ার কনসিস্ট মেইনলি অফ নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন। এখানে নাইট্রোজেন এবং অক্সিজেন দ্বারা পরিপূর্ণ, এটা একটা চিরন্তন বিষয়, তো এটা প্রেজেন্ট সিম্পল। তো প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে আমরা সবসময় ভার্বের সাথে এস বাই এস যোগ করি। হু ইজ দ্যাট ম্যান, ওই মানুষটা কে? ওয়াই, তার মানে ওই মানুষটা কে, ওয়াই এর পরে ডট ডট হি লুক এট আস, তার মানে সে এখন আমার দিকে তাকিয়ে আছে। সে যেহেতু আমার দিকে তাকিয়ে আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওয়াই এবং হি এর সাথে আমার অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ইজ, ইজ আগে আসবে। ওয়াই ইজ হি লুকিং এট আস, মেইন ভার্বের সাথে আইএনজি, ওয়াই ইজ হি লুকিং এট আস। হু ইজ দ্যাট ম্যান, হোয়াট ডট ডট হি ওয়ান্ট। এখনও বলতেছি ওই মানুষটা কে, এখন সে আমার কাছে কিছু চায়, তো ওয়ান্টের সাথে আমরা জানি আইএনজি হবে না, তাহলে হি এর সাথে আমার এটা যে প্রেজেন্ট সিম্পল আসতে হবে, তাহলে যেহেতু ওয়ান্টের সাথে আমার আইএনজি হয় না, সেহেতু আমাকে বলতে হবে হি হচ্ছে প্রেজেন্ট সিম্পল, তো প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে ডু অথবা ডাজ, হি এর সাথে হবে ডাজ, আর যেহেতু প্রশ্নবোধক সেহেতু ডাজটা আমার অক্সিলিয়ারি ভার্ব, এটা আগে আসবে। হোয়াট ডাজ হি ওয়ান্ট, হোয়াট ডাজ হি ওয়ান্ট। হু ইজ দ্যাট ম্যান, আচ্ছা, এখানে ডট ডট ইউ রিকগনাইজিং, এখানে রিকগনাইজ ব্যবহার করা হচ্ছে, রিকগনাইজের সাথে আমরা জানি আইএনজি হবে না, তাহলে আমি এটা বলতে পারবো না যে আর ইউ রিকগনাইজিং হিম, তো এক্ষেত্রে আমার প্রেজেন্ট সিম্পল ব্যবহার করতে হবে। প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে ডু দ্বারা শব্দটা শুরু হয়, ডু অথবা ডাজ, এখানে যেহেতু ইউ হচ্ছে মেইন সাবজেক্ট, সেহেতু আমাকে ডু দ্বারা ইউজ শুরু করতে হবে। ডু ইউ রিকগনাইজ হিম,